আজকে কলকাতা হাইকোর্টে 2025 টিচার রিক্রুটমেন্টে একটা ডিভিশন বেঞ্চের নতুন মামলা হেয়ারিং হয়েছে। এই পুরো মামলাটা 23-25 রেগুলার ডিএলএড ব্যাচ নিয়ে হয়েছে। আগে আপনারা হেয়ারিং ভিডিওটা দেখুন। এই ভিডিওর লাস্টে হেয়ারিংয়ে কী হয়েছে সেটা আমি আপনাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবো। আগে আপনারা ভিডিওটা দেখুন। I like to intervene, my lord. I already sent my clerk to file the application. It's ready. What application? Application for addition of party. Because the order which was passed initially by the honorable single bench, in that Well, matter, I am appearing for the board. but since I was not a party in the present writ petition, which is the order impugned before your lordship, I filed an application for addition of party. But Well, I am appearing for the board, my lord. I am taking entertainability of the application for leave to appeal. The preliminary point I am taking, my lord. Then I'll kindly take it up day after tomorrow, Thursday, madam. Friday ball. Thursday to kal Friday or Monday? It's better, my lord, take it up on Monday. Let it be on Friday. my lord, kindly take it up on the Monday, my lord. Mr. Sandal will be not be available on Friday, my lord. You will find conflict. Monday. Obliged. Grateful, my lord. Much well. Monday. Oh, Monday. Then I'll kindly take it up tomorrow, my lord. Third will be a problem for you. My lord, interview, my lord. We are praying for participation in the ongoing interview process, my lord. All right, Friday. Yes. Ob- ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবে। I'll filing it right. I'm deeply aware, sir. The interview is, my lord, going on, my lord. It is not that On the Friday. part will be Will completed. Will be there. Yes, call the list. Call the list. আশা করি আপনারা ভিডিও দেখে নিয়েছেন। আপনাদের জানাই আছে 23-25 রেগুলার ডিএলএডদেরকে 2025 টিচার রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়েছে। রিজন একটাই, ওদের ডিগ্রিটা কমপ্লিট ছিল না, তাই জন্য ওরা এই টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই ভুলটা সবাই জানে কি প্রাইমারি বোর্ডে আছে, কারণ ওদের যা একটা সিজনটা ছিল 23-25 সেইটা জুন জুলাই মাসেই শেষ হয়ে গেছে, কিন্তু ওদের রেজাল্টটা পাবলিশ করলো না। এটা নিশ্চয়ই প্রাইমারি বোর্ডে ডিলের জন্যই হয়েছে। তারপরেও বোর্ড এটা এস্টাবলিশ করে পেরেছে সিঙ্গেল বেঞ্চে কি ওদের ডিগ্রিটা ইনকমপ্লিট আছে, তাইদের জন্য ওদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে ওরা অংশগ্রহণ করতে পারবে না। আরও কিছু ক্যান্ডিডেট যারা বিএড থেকে টেট পরীক্ষাটা পাস করিয়েছিল, সেরকম ক্যান্ডিডেটরা পরবর্তীকাল যখন বিএডদেরকে প্রাইমারি থেকে সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, ওরা 23-25 ব্যাচে অ্যাডমিশন নিয়ে ডিগ্রিটা কমপ্লিট করেছে, অলমোস্ট কমপ্লিট করে দিয়েছে, রেজাল্টগুলোটা শুধু ওয়েটিংয়ে আছে। তাহলে কোর্ট এরকম একটা রায় দিয়েছে কি ওদের টেট সার্টিফিকেটটা বাতিল করা হোক, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে বিএডটা প্রাইমারিতে বসতে পারবে না। তো মূল দুটোই এই পয়েন্ট ছিল। তাহলে এই পুরো অর্ডারটা সিঙ্গেল বেঞ্চে 23-25 এগেনস্টে ছিল। তাহলে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে নতুন কেস ফাইল করা হয়েছে, কিন্তু আজকে হিয়ারিং হলো না, কারণ প্রাইমারি বোর্ড আর রেগুলার ডিএলএডরা মামলাটাকে আজকে বললো, রিকোয়েস্ট করেছে ওরাই আগে কি এই মামলাটাকে নেক্সট ডে হিয়ারিং করা হোক। আর আজকে রেগুলার ডিএলএডরা এই মামলাটা পার্টির জন্য প্রেয়ার রেখেছে। এই মামলাটা এরপরে ফ্রাইডে আবার লিস্টিং হয়েছে, দেখা যাক ফ্রাইডে কী হবে। কিন্তু এর আগে যদি আপনাদের মনে থাকলে 2022 টিচার রিক্রুটমেন্টে 20-22 রেগুলার ডিএলএডদের ওই সেম সমস্যা হয়েছিল। আর এই মামলাটাকে ফাইনালি সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়ে 20-22 রেগুলার ডিএলএডের পক্ষেই জাজমেন্ট দিয়েছিল। সেই সময় কিন্তু একটু মামলাটা আলাদা ছিল, সেই সময় করোনা সিজন ছিল, এইটা নিয়ে একটু জাজমেন্টটা আলাদা ছিল, কিন্তু অলমোস্ট সিমিলার ম্যাটারটা ছিল। ওদেরও ডিগ্রিটা কমপ্লিট ছিল না, আর 23-25দেরও ডিগ্রিটা কমপ্লিট নেই। দেখা যাক ফ্রাইডে যখন মামলা হিয়ারিং হবে কী হবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।